2025-26 অর্থবর্ষে আগরতলা পুর নিগমের সার্বিক উন্নয়নে 476 কোটি টাকার প্রস্তাবিত বাজেট সোমবার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এদিন নিগমের কাউন্সিল ভবনে মেয়র দীপক মজুমদার সহ সমস্ত কর্পোরেটরদের উপস্থিতিতে বাজেট নিয়ে আলোচনা হয়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সাংবাদিকদের মেয়র জানান, শহরবাসীর প্রত্যাশা পূরণে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন ছাড়াও এটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন শহরবাসীকে উপহার দেওয়া এবং সেটাকে প্রতিফলিত করে এই বাজেট রূপায়ণ করেছি। ও প্রাধান্য দেওয়া হবে শহরের ড্রেনেজ সিস্টেম, শহরকে পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখা ইত্যাদি। আমাদের আজকে বাজেট ডিসকাশন ছিল। আগরতলা পৌর নিগম থেকে যে বাজেট পেশ করা হয়েছিল আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য এবং শহরবাসীদের আগরতলা পৌর নিগম থেকে তাদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সার্বিকভাবে নতুন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরগুলিকে ডেভেলপ করে সৌন্দর্যায়ন করে ব্যবহার করা, বিভিন্ন পার্ক, ওপেন জিম তৈরি করার ক্ষেত্রে এবং আগরতলা শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা তাকে সামনে রেখে আমরা 476 কোটি টাকার বাজেট পেশ করেছিলাম। আজকে সর্বসম্মতিক্রমে আমাদের সমস্ত কর্পোরেটর উপস্থিতিতে, ডেপুটি মেয়র সহ, কমিশনার সহ এবং আধিকারিকদের উপস্থিতিতে এটা গ্রহণ করা হয়েছে সর্বসম্মতিক্রমে। সকলেই বলেছেন যে এটা খুব ভালো বাজেট, জনকল্যাণমুখী এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসীর যে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরা 476 কোটি টাকা বাজেট আমরা রেখেছি। এছাড়াও আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা, আমাদের স্মার্ট সিটি, আগরতলা পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর মিলে আমরা সার্বিক শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তো আমার মনে হয় এই বাজেট সর্বাধিক সমর্থন করেছেন এবং এই বাজেট কার্যকরী হবে আগরতলা শহরবাসীর যে চাহিদা, বিশেষ করে পানীয় জলের সমস্যা মেটানোর ক্ষেত্রে বা আগরতলা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার ক্ষেত্রে, মশার উপদ্রব থেকে আগরতলা শহরবাসীকে মুক্ত করার ক্ষেত্রে এবং সার্বিকভাবে মানুষের চাহিদাকে পূরণ করার ক্ষেত্রে এই বাজেট কার্যকরী হবে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।